গুগল পিক্সেল 5 এ 5G সহ বিভিন্ন মডেলে কিন্তু একটি নতুন প্রবলেম আসছে, সেটি হচ্ছে ব্ল্যাক স্ক্রিন। হঠাৎ করে আপডেট দেওয়ার পর বা বিভিন্ন কারণেই হোক, এই ফোনটি কিন্তু স্ক্রিন ব্ল্যাক হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে টাচ কাজ করছে, সবকিছু ঠিক আছে, কিন্তু স্ক্রিনে কোনো কিছু আসছে না। আর এটি অনেকগুলো মডেলেই কিন্তু এই প্রবলেমটি। আর এই সমস্যাটি সমাধানের জন্য আমাদেরকে মোবাইলের যে প্রসেসরটি রয়েছে বা এসওসি বা সিপিইউ বলে থাকি আমরা সাধারণত, এই সিপিইউটি সুন্দরভাবে রিমুভ করতে হয় এবং রিমুভ করার সময় আমাদেরকে কিন্তু অত্যন্ত সতর্ক হয়ে রিমুভ করতে হবে। কারণ হচ্ছে যে এই প্রসেসরের অপর পাশে কিন্তু রয়েছে পাওয়ার আইসি, এবং কি যদি প্রসেসর রিমুভ করার সময় অতিরিক্ত হিট লেগে পাওয়ার আইসিটি খারাপ হয়, তাহলে কিন্তু এই ফোনটির প্রসেসর রিবোলিং করেও আর ফোনটি কিন্তু অন হবে না। তো এই প্রবলেমগুলো সাধারণত আমরা অনেকগুলো পেয়ে থাকি, অনেকগুলো মডেলে, যেমন Google Pixel 4 এ 5G, 5 এ 5G সহ অনেক ধরনের গুগলের মডেলগুলোতে এই প্রবলেমগুলো কিন্তু হচ্ছে। এছাড়াও কিন্তু এই প্রসেসরটি ইউজ করা হয়েছে অনেকগুলো ফোনে, যেমন Redmi, Xiaomi অনেক ফোনেই কিন্তু এই প্রসেসরগুলো ইউজ করা হয়েছে। যে সকল প্রসেসরগুলো সমস্যা হয়ে থাকে বা এ ধরনের সমস্যা হয়ে থাকে, সেই সকল ফোনগুলো বা প্রসেসরগুলোর মধ্যে কিন্তু এটি একটি অন্যতম একটি ফোন বা প্রসেসর। তো এই সমস্যাগুলো যখন আপনারা পাবেন, তখন অবশ্যই সতর্কতার সাথে এক একজন এক্সপার্ট যারা প্রসেসর নিয়ে কাজ করে তাদেরকে দেখালে আপনার এই প্রবলেমটি কিন্তু সে সলভ করে দিতে পারবে। অন্যথায় আপনি হয়তো ভয় পাচ্ছেন যে একটি Google Pixel 5 এ 5G বা এই ধরনের ফোনের, গুগলের ফোনগুলোর ডিসপ্লে কিন্তু অনেক বেশি দাম হয়ে থাকে। সর্বনিম্ন হলেও ১০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে একটি ডিসপ্লে খরচ হয়ে যাবে আপনার সেটি চেঞ্জ করতে। তো যদি আপনার ধারণা না থাকে যে এই ফোনটিতে আসলে ডিসপ্লে প্রবলেম না প্রসেসরের প্রবলেম, তাহলে কিন্তু বড় ধরনের একটি সমস্যা হয়ে যেতে পারে। বিশেষ করে অনেক সময় অনেকেই দেখি যে ডিসপ্লে খারাপ ভেবে ডিসপ্লেটি খোলার সময় হয়তো একটু সতর্কতা অবলম্বন না করলে ডিসপ্লেটি ভেঙে যায়। তো ডিসপ্লে খারাপ করে যখন খোলার পর দেখবে যে আসলে ডিসপ্লেটি ভালো, সেটি হার্ডওয়্যারে বা আইসি থেকে সমস্যা, তখন কিন্তু ডিসপ্লেটি আর পুনরায় ফেরত পাওয়া যায় না। তো এরকম ঘটনা অনেক সময় ঘটে, যে কারণে সতর্কতার সাথে এই কাজগুলো করতে হয়। আর এই কমন প্রবলেমগুলো এখন অনেকেই জানে, যারা এই ফোনগুলো ইউজ করেন অনেকেই জানে না, যে কারণে ভিডিওটি বারবার শেয়ার করা। আপনারা শেয়ার করে দিবেন বেশি, বেশি। ভিডিও শেয়ার করে দেওয়ার মাধ্যমে অনেকের হয়তো এই বিষয়টি জানা থাকবে, তারা এই প্রবলেমগুলো খুব সহজে সলভ করে নিতে পারবেন। আপনারা চাইলে যেকোনো জায়গা থেকে এই প্রবলেমগুলো সলভ করতে পারেন, তবে অবশ্যই একজন প্রসেসর এক্সপার্ট বা যারা প্রসেসর নিয়ে কাজ করে তাদের দিয়ে করালে এই প্রবলেমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সলভ হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই প্রবলেমটি বা সলভ করতে গিয়ে নতুন কিছু প্রবলেমে পড়েন অনেকে। সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলব। সেটি হচ্ছে যে এই ফোনগুলো দেখা যায় কাজ করার পর অনেক সময় নেটওয়ার্ক পাচ্ছে না, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। গুগলের ফোনগুলোতে আর নেটওয়ার্ক আইসির প্রবলেমের কারণে অনেকে ভয় পেয়ে যান। নেটওয়ার্ক আইসি মূলত এই ফোনগুলোতে সাধারণত সমস্যা হয় না। যে সমস্যাটি হয় সেটি হচ্ছে ফিটিং করার সময় অনেক সময় অ্যান্টিনার যে কানেকশনগুলো থাকে, যে প্রোটোকলের লাইনগুলো থাকে, এগুলো যদি কোনো সময় মিসিং হয়ে যায় বা কানেকশন ঠিকমতো না পায়, তখন কিন্তু এই প্রবলেম হয়। আর দ্বিতীয় হচ্ছে যে সিপিইউ যখন রিবোলিং করা হবে, সিপিইউর রিবোলিং পারফেক্ট না হলে তখনও কিন্তু এই প্রবলেমটি হতে পারে। আবার গুগলের অনেক ফোন দেখা যায় কাজ করার পর কিছুদিনের মধ্যে কোনো প্রবলেম হতে পারে। সেই প্রবলেমগুলো হলে সেটা অবশ্যই আপনার দ্বিতীয়বার চেক করা প্রয়োজন যে প্রবলেমটি আসলে কোথা থেকে হচ্ছে। কারণ এই ফোনটির মাদারবোর্ডটি যেমন একেবারে সরু চিকন একটি মাদারবোর্ড, আর এই মাদারবোর্ডে কাজ করাটিও অনেক ঝুঁকিপূর্ণ, অনেক সূক্ষ্মভাবে কাজ করতে হয়। দেখুন, আমি যে বলগুলো নতুন করে বলগুলো বসিয়ে দিলাম, এটি হচ্ছে প্রসেসর। আর প্রসেসরটি নতুন করে বল করে নিয়েছি। এখন এই প্রসেসরটি সুন্দরভাবে আমি নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু কাজ করেছি। দেখুন, মাদারবোর্ডটি যতটা সুন্দরভাবে ক্লিন করেছি, সেইভাবে প্রসেসরটিও কিন্তু ক্লিন করতে হয়েছে। ক্লিন করে তারপর কিন্তু রিবোলিং করতে হয়েছে। রিবোলিং করার পর আমি কিন্তু আইসিটি এখন ইনস্টল করছি। আর এই প্রসেসরটি ইনস্টল করার সময়ও কিন্তু আমাদের অনেক সতর্ক থাকতে হয়, কারণ এখানে যে আমি হিট এবং এয়ার ব্যবহার করব, এই এয়ার টেম্পারেচার সব মিলিয়ে আমাকে কিন্তু খুব সতর্কতার সাথে করতে হবে। কারণ হচ্ছে যে অপর পাশে যে পাওয়ার আইসিটি রয়েছে সেটি কিন্তু পেস্টিং করা। আর পেস্টিং পাওয়ার আইসির আশেপাশে বা অপর পাশে যখনই আমরা হিট দিয়ে কোনো কাজ করি, তখন কিন্তু সেই যে ভিতরের সোল্ডারিং বলগুলো সেগুলো কিন্তু মেল্ট হয়ে অনেক সময় বেরিয়ে আসে। যে কারণে ফোনগুলো কিন্তু ডেড হয়ে যায়। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যদিও এগুলো অনেক ফোন কিন্তু ডেডও হয়ে যায়। এই গুগলের ফোনগুলো ডেড হয়ে গেলেও কিন্তু প্রসেসর রিবোলিং করে এই প্রবলেমগুলো সলভ করা যায়। দেখুন, আমি সুন্দরভাবে একে, একে ফিটিং করব। তো আমি প্রথমে আগে চেক করে নেব। প্রাইমারিভাবে আমি একটু আপনাদের চেক করে দেখাবো যে ফোনটি ডিসপ্লেতে লেখা আসছে কিনা বা অন হয়েছে কিনা।
যদিও এটি একজন টেকনিশিয়ান ভাই আমার কাছে পাঠিয়েছেন এই ফোনটি। তো এ ধরনের কাজগুলো অ্যাভেলেবল আমি করে থাকি। আপনারা চাইলে আমার কাছে ফোনগুলো কুরিয়ারে পাঠাতে পারেন অথবা সরাসরি এসেও কাজ করে নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ফোনগুলো ফার্স্ট টাইম আমার কাছে নিয়ে আসতে হবে। কাজ করা হয়েছে, প্রবলেম হয়েছে, ঠিক হয়নি, সেই ধরনের ফোনগুলো এখন আপাতত নেওয়া হচ্ছে না। তো এই বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আপনারা প্রথমে সবসময় যেখান থেকেই কাজ করান, প্রথমে একজন দক্ষ এবং ভালো একজন টেকনিশিয়ানকে দ্বারা কাজ করাবেন। তাহলে এই ধরনের ফোনগুলো কিন্তু প্রত্যেকটি ফোনই ঠিক হওয়ার মতো। তো আমি ধীরে, ধীরে ফোনের যে বিভিন্ন পার্টসগুলো রয়েছে সেগুলো আমি ফিটিং করার চেষ্টা করছি এবং কি এই ফোনটির যে ক্যামেরার লেন্স রয়েছে, ছোট্ট, ছোট্ট বিভিন্ন পার্টস আলাদা, আলাদা করে রেখে দিতে হয় এবং সেগুলো ঠিকঠাক মতো বসিয়ে না দিতে পারলে সমস্যা। আর এই ফোনটির কিন্তু স্ক্রু, বিভিন্ন স্ক্রু কয়েকটি কোয়ালিটি রয়েছে, ছোট বড়, চিকন মোটা মিলিয়ে। দেখুন চার্জিং শো করছে 17% মূলত চার্জ রয়েছে। তো আমি ফোনটি ফিটিং করে সরাসরি নিয়ে আসলাম। যেহেতু একটি ছোট্ট করে ভিডিও দেওয়ার ইচ্ছা করেছিলাম, তাই আরকি ভিডিওটি শেয়ার করা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। কারণ আপনাদের মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ।